গত কয়েক বছর আগে আমার এক প্রোগ্রাম এক মহিলা মাদ্রাসার মোহতামিম সাহেব বড় আবেগী মানুষ। ডেট নাই, খালি নাই, দিমু না, জোর করে কয় হুজুর আসেন আসেন হুজুর, আল্লাহর একটু কুদরত দেখা যান। আমি কই চালান মহিলা মাদ্রাসা, আবার কোন কুদরত আমার আবার দেখাইবে? আমি তো বুঝলাম না। কয় হুজুর আসেন, ভালো না লাগলে আপনি চলে যান, বয়ান করার দরকার নাই। অতি মহব্বত নিয়ে দাওয়াত করলো। জীর্ণ শীর্ণ একটা মাদ্রাসা, একটা দোতলা বিল্ডিং, তাও আরেক মালিকের। সেখানে তারা থাইকা মাদ্রাসাটা চালায়, কিন্তু ছোট্ট পরিসরে একটা মাহফিল দিয়েছে। আমি সেখানে বাধা রেসা কিছু কথা বইলা আরেকটা প্রোগ্রামে যাব অনেক দূরে। তো আমি মাগরিবের নামাজ ওই জায়গায় পড়লাম। আমার ভিতরে কৌতূহল, মোহতামিম সাহেব কি কুদরত আমারে দেখাবে। মোহতামিম সাহেব আমার ডাক দিয়া কে, ওস্তাদ আপনি শোনেন, আমার মাদ্রাসা আল্লাহ তাআলা একজন আল্লাহর ওলি পাঠাইছে। সুবহানাল্লাহ কোন সবাই। আমি বললাম কেমন ওলি, আপনি কেমনে জানেন, আপনি কি বলি চিনেননি? কয় হুজুর আমার মাদ্রাসায় আল্লাহর রহমতে কোনো টাকার অভাব নাই। সুবহানাল্লাহ কোন সবাই। চাউলের অভাব নাই, ছাত্রীর অভাব নাই, বরকতের অভাব নাই। আমার মাদ্রাসার মধ্যে আল্লাহ শুধু বরকত আর বরকতের ঝর্ণা চালু করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি বললাম কৌতূহল ভাবে যে সব মাদ্রাসাওয়ালার কয় খালি অভাব আর অভাব, কিন্তু এর বক্তব্য দেখি পুরা স্রোতের উল্টা। ব্যাপারটা কি? কয় আমার মাদ্রাসায় কোনো অভাব নাই। আমি বললাম হেতুটা কি, কারণটা কোথায়? কয় হুজুর সেই কথা বলতে গেলেই তো হৃদয়টা গলে যায়। আল্লাহ তাআলা হয়তোবা গায়েবী ভাবে আমার মাদ্রাসায় একটা অন্ধ মেয়েরে পাঠায়া দিছে। 27-28 বছর বয়সের একটা মেয়ে আজকে 8-10 বছর যাবত আমার মাদ্রাসায় পড়ে, জন্ম অন্ধ, চোখে দেখে না। এই মেয়েটা আমার মাদ্রাসায় পড়ে, কোরআনের হাফেজা হয়ে গেছে। আমি বললাম এই মেয়েটার এমন কি গুণ ক্ষমতা, কি কারামত আছে যেটার কারণে আপনি এত বরকত পান? কয় হুজুর আমার বিবি বলেছে, কসম দিয়া বলি, এমন কোনো রাত যায় না, ঝড় আর তুফান নাই, ওর সুস্থতার অসুস্থতা নাই, এমন কোনো রাত নাই যেই রাত্রে মেয়েটা তাহাজ্জুদের নামাজ পড়ে না। আরেকটু জোরে কন, আরো জোরে কন। অন্ধ মেয়ে কিন্তু তাহাজ্জুদ ছাড়ে না। হুজুর আমার বিবি বলে এই মেয়েটা এত বড় লক্ষ্মী, এত বড় ভদ্র, জীবনে এই মেয়েটা যেখানেই সেজদা দিয়েছে, যারাই চেক করেছে ওর সেজদার জায়গায় চোখের পানিতে ওই জায়গা অভিজয়া ফেলছে। আমি বললাম মেয়েটার এত দুঃখ কেন? কয় হুজুর ছোটবেলায় বাবা মারা গেছে, মা এরপরে ও প্রাপ্তবয়স্ক হওয়ার আগে আগেই মা ও ইন্তেকাল করছে। এখন ভাইরা যার যার সংসার নিয়ে আছে, গরিব মানুষ। ওরে মাদ্রাসায় 10 বছর যাবৎ ফালায় রাখছে, ওর খবর নেওয়ার মতো একটা মানুষ কেউ আসে না। আমি বললাম মোহতামিম সাহেব আপনি বড় সওয়াবের ভাগীদার হবেন, ওর একটা বিয়ের বন্দোবস্ত করে নেন। কয় হুজুর এমনি দেখতেও ভালো দেখা যায় না, অন্ধ। আমার বিবি বলেছে, আবার অন্ধ, নিজের কাজ নিজে করতে পারে না, কে এর বিয়ে করবে? কারণ যে বিয়ে করবে তার মাথা আরো বোঝা হয়ে যাবে। রাস্তা চেনে না, টয়লেট চেনে না, চোখে কিছু দেখে না, রান্নাও করতে জানে না, কে এর বিয়ে করবে? এর সংসারে কেউ নাই। এই জন্য মেয়েটা বড় দুঃখী মানুষ। এমন কোনো দিন যায় না ওর চোখের পানিতে সেজদায় যায় নামাজ ভিজে না। হুজুর যখনই আমার বিবি, মোহতামিম সাহেব আমার বিবি যখনই চাউল শেষ হয়ে যায়, ওরে গিয়া বললে ও 2 রাকাত নামাজ পড়ে হাত উঠাইতে দেরি, কিছুক্ষণ পরে দেখি চাউল আর ডাউল মাদ্রাসায় আসতে দেরি নাই। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আমি বললাম তাহলে আপনি যে আমার বললেন কারামত দেখাবেন, কি কারামত? কয় হুজুর শোনেন, এই মেয়েটা যে আল্লাহ তাআলার একজন ওলি সন্দেহ নাই। আমাদের মাদ্রাসার মাহফিল আজকে গত 3-4 দিন আগের থেকে মহিলা মাদ্রাসায় যদি মাহফিল হয়, ছাত্রীরাও ভিতরে আনন্দ করে, করে কি করে না? যে আনন্দ করে, গার্জিয়ানরা আসবে, ওয়াজ হবে, ওদের ভিতরে একটা আনন্দ থাকে। কয় এই মেয়েটাকে কয়েকটা মেয়ে ধরে ধরে মাঝে মাঝে গোসলখানায় নেয়, টয়লেটে নেয়, ওযুখানায় নেয়। এরপরে ও গোসল করে আসলে কাপড়গুলো ছাদের মধ্যে গিয়ে নাইরা দেয়। দোতলা বিল্ডিং আর কি, উপরে 3 তলা, যেটাকে 3 তলার ফ্লোর, ছাদের মধ্যে দোতলার ছাদ মানে কি 3 তলা। ওই জায়গার মধ্যে কিছু রশি টানানো আছে, কিন্তু চতুর্দিকে কোনো বেড়া নাই, আছে কয়েকটা রশি লটকানো আর কি, কোনো ওয়াল নাই, গ্রামের বাড়ি আর কি, চতুর্দিকে কোনো ওয়াল নাই। মেয়েরা তো দেখা দেখা কাপড় না রে, কিন্তু মাহফিলের ব্যস্ততায়
ছাত্রীরা এক একজন এক এক কাজে, ও অন্ধ মানুষ, ওর প্রতি খেয়াল রাখার মতো কেউ ছিল না। ও নিজে ওয়ালটা ধইরা ধইরা গোসল কইরা তারপরে এই কাপড় নাড়ার জন্য যখন ও ছাদে গেছে, ও তো আর বুঝে নাই সামনে যে ওয়াল নাই। ও রশির মধ্যে যখন এইভাবে কাপড় নাড়তে অনুমান করে ধাপ দিছে, অমনি যে ঝাঁপ দিছে দোতলার ছাদ থেকে একেবারে ধাপাস করে জমিনের মধ্যে পড়ে গেছে। যখন এই জমিনের মধ্যে পড়ে যায়, নিচের থেকে যারা ছিল দৌড়ে এসে দেখে, হারে আমাদের অন্ধ আপাত পড়ে গেছে। আল্লাহ, গোটা মাদ্রাসায় কান্নার রোল হয়ে যায়। সবাই ধইরা রুমের মধ্যে নিয়ে কিছুক্ষণ পর ও দেখি জবান দিয়া পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। ওর জবান দিয়া কালিমা বের হয়ে গেছে। কয় তোমরা সরে যাও, আমারে উঠতে দাও। নিজে একা একা উঠে আবার হাত মুখ ধুইয়া তারপরে এখানে এসে বসছে। ওর পাও ভাঙে নাই, হাতও ভাঙে নাই, একটা দাঁতও ভাঙে নাই, কিচ্ছু হয় নাই। যেমন বান্দা পড়েছে তেমন আল্লাহ তাআলা তাকে সুস্থ রেখেছে। কয় হুজুর, একটা মানুষ ভ্যান থেকে পড়ে মারা যায়, একতলা থেকে পড়ে মারা যায়, দোতলার ছাদ থেকে পড়েছে, আল্লাহ তাআলার কুদরত দিয়ে ওরে হেফাজত করেছে। বলেন তো হেফাজতের মালিক যিনি, তিনি কে? হুজুরের পর থেকে এলাকাবাসী ওরা বড় শ্রদ্ধা করে। ও এখন এলাকার সবার দোয়ার পাত্র হয়ে গেছে। এ আমার বাবা, তোমার তো জানা নাই এই মাদ্রাসায় হতে পারে এমন কোন আল্লাহওয়ালা বান্দি আছে যার চোখের পানির বরকতে আল্লাহ তাআলা এই এলাকায় রাবেয়া বস্তির মতো মা পয়দা করবে, এই এলাকায় সুমাইয়ার মতো মা পয়দা করবে, এই এলাকায় মা খাদিজার মতো মা পয়দা করবে, এই এলাকার ভিতরে এ আমার বাবা মা আসিয়ার মতো মা পয়দা করবে, এই এলাকায় আব্দুল কাদের জিলানীর মতো মা পয়দা করবে। কথা ঠিক না বেঠিক? জোরে কর। এই